হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ ছিল বৃহস্পতিবার। আজ চালসার সাপ্তাহিক হাট। তো সেই মতো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বাইক নিয়ে চলে গেলাম চালসার হাটে। তো ভাবছিলাম আজকে সেই হাট থেকেই বাজার করব। তো মাঝে মধ্যে যাওয়া হতো, ভাই গিয়ে বাজার করে নিয়ে আসতো। তো আজকে আমরা দুজনেই যাচ্ছিলাম। এখন আমরা রয়েছি চালসা মোড়ে, যেখানে ডান দিকের রাস্তাটি চলে গেল শিলিগুড়ির দিকে এবং বাঁ দিকেরটি চলে গেল আলিপুরদুয়ার কোচবিহারের দিকে। আর সোজা রাস্তাটা চলে গেল লাটাগুড়ির দিকে। এই লাটাগুড়ির দিকেই হচ্ছে চালসার হাট। আর এই পেছনের রাস্তাটা চলে গেল শামসিং, মেটেলি, কার্শিয়াং এসবের দিকে। তো আমরা এখন চলে এসেছি হাটের মধ্যে। হাটের প্রথমে আমরা এসেছিলাম মাছ বাজারে। তো আমি ভাবতে পারিনি যে হাটটা এত বড় হয়। আমি প্রথমেই হাটে আসলাম, প্রথমে ভেবেছিলাম এটা একটা গ্রামীণ হাট, খুব ছোটো হবে, কিন্তু এসে আমি বুঝতে পারলাম যে হাটটা কত বড়। এখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না, সব কিছুই প্রায় পাওয়া যায়। এই হাটটিতে ঘুরে আমি দেখলাম যে হাটটিতে এক একটি আইটেম এক একটি সেক্টরে বিভক্ত আছে। এখানে রয়েছে শুটকি মাছ, তো এখানে শুধু শুটকি মাছেরই দোকান। বিভিন্ন আইটেমে শুটকি মাছ রয়েছে। এখানে রয়েছে দেশি মুরগির দোকান। তো সবাই এখানে শুধু দেশি মুরগি বিক্রি করছে এবং হাঁসও বিক্রি হচ্ছে। এক কথায় এটা হাঁস মুরগির মার্কেট। তো এখানেও একটু দাম শুনলাম, হাঁস মুরগির দাম কত। ভাবছিলাম নেব, তখন ভাবলাম যে না, নেব না। তো এই যে রয়েছে হাঁস, এগুলোও বিক্রি হচ্ছে। এখানে রয়েছে ব্যাগের দোকান। এটা আমরা এখন এসেছি জামা কাপড়ের মার্কেটে। জামা কাপড়ের মার্কেটে এসে তো ঘুরতে ঘুরতে একটা দোকানে দেখি সুন্দর সুন্দর ট্র্যাক প্যান্টগুলো রাখা আছে। তো সেগুলো একটু নেড়ে চেড়ে দেখছিলাম, দেখলাম যে বেশ ভালোই পছন্দই হচ্ছিল। তো দেখার পর আমরা দুটো করে নেব ভাবলাম। তো আমি দুটো নিলাম আর ভাই দুটো নিল। এখন আমাদের ফাইনাল বিল হচ্ছে। তো দাম চেয়েছিল 500 টাকা করে, সেটাকে বার্গেনিং করে আমরা নিয়ে এসেছি 250 টাকা করে। তো যাই হোক, নেওয়ার পরে আমরা চলে আসলাম অন্য একটা মার্কেটে। এখানে সুপারি বিক্রি হয়, সুপারি, পান টান সবই পাওয়া যায়। এখানে রয়েছে একটি হোটেল, যেখানে দূর দূরান্ত থেকে যারা আসে, ব্যবসায়ীরা এবং যারা মার্কেট করতে আসে, কেনাকাটা করতে আসে, তারা এখানে খাওয়া দাওয়া করে। এই হাটটিতে অনেক দূর থেকে ব্যবসায়ীরা আসে, যেমন হচ্ছে আলিপুরদুয়ার, ধূপগুড়ি, শিলিগুড়ি থেকে সমস্ত ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দ্রব্য নিয়ে আসে। এবং এখানকার হাটে বিভিন্ন জায়গার থেকে মানুষ বাজার করতে আসে। যেহেতু এটা সাপ্তাহিক হাট, সপ্তাহের সমস্ত বাজার একবারে নিয়ে চলে যায়। এখানে রয়েছে ফুলের মার্কেট। ফুলগুলো খুব সুন্দর, ছোট ছোট গাছ এবং ফুল ধরে আছে। আমি যদি দু একদিনের মধ্যে বাড়ি যেতাম, তাহলে তাহলে এখান থেকে কয়েকটা গাছ নিয়ে যেতাম। যেহেতু আমার একটু যেতে দেরি হবে, তাই নিলাম না। এগুলো হচ্ছে ডালের বড়ি। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সবজির মার্কেট। আমার মনে হয় সবজির মার্কেটটা বিশাল বড়। হাটের ম্যাক্সিমাম জায়গাটা সবজি মার্কেট নিয়ে আছে। এখানে রয়েছে ডাল, বিভিন্ন রকম মশলাপাতির দোকান। তো আমাদের কিছু সবজি নেওয়ার দরকার ছিল। তো সামান্য কিছু পেঁয়াজ নিচ্ছি, কিছু আলু নেব, আর একটু শসা নিলাম। তো এই নিয়ে আমরা এখন ঘুরে দেখছি গোটা হাটটিকে। এখানে রয়েছে বিভিন্ন রকমের সবজি, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত ভাগা দিয়ে রয়েছে। তার একটা নির্দিষ্ট দাম রয়েছে। এই যে লোকটিকে দেখলেন, এই লোকটি বেশ সুন্দর গান করছিল। তো আমি ক্যামেরা করতে গিয়ে বললাম যে আপনি একটু গান করুন, তখন আর করছিল না। এই লোকটা এসছে শিলিগুড়ি থেকে, এনার বাড়ি শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে এখানে দোকান নিতে আসে। তো ওখান থেকে আমরা পাঁপড় নিলাম, তারপর চলে আসলাম আমরা মুরগির মাংস নেওয়ার জন্য। তো এটা হচ্ছে পুরোটাই একটা মাংসের মার্কেট, যেখানে শুধু মুরগির মাংস পাওয়া যায়। প্রত্যেকটা দোকান মাংসের। মাংস নেওয়ার পর আমরা চলে আসলাম মাছ নেওয়ার জন্য, কারণ আমরা 4-5 দিনের বাজার একবারে করে নিলাম। তো এখানে ভাবছিলাম আজকে বোয়াল মাছ নেবো। তো দেখি এখানে ছোটো ছোটো বোয়াল মাছ, সেগুলো খেতে ভালো লাগবে না। আর এখানে রয়েছে জ্যান্ত দেশি শিঙ্গি মাছ। তো এই দোকানে একটি বড় বোয়াল পেয়েছিলাম, 1 কেজি 800 মতো। তো সেই বোয়ালটাই নিলাম। তো সেটা এখন কাটা চলছে। তো দেখে মাছটা খুব সুন্দর মানে মনে হচ্ছিল, তো সেই জন্য নিয়ে নিলাম। তো শেষে আমরা একটু বাড়িতে খাবার জন্য একটু ঝুরি ভাজা, নিমকি নিলাম। সব কিছু করার পর আমরা বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এখন। তো আমাদের বাজার করতে করতে প্রায় সকাল 11টা বেজে গেছিলো। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।